এখন আমরা আসি যে ভাই ইনসাফ কি জিনিস। আমাদের দেশে ইনসাফটাকে এমন ভাবে উপস্থাপনা করা হয় যেন এই ইনসাফটাও যেন মানসুখ হয়ে গেছে, দেশে আর পাওয়া যায় না ইনসাফ। অথচ সবাই এই কথা বলে যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। যতগুলো খানকা আছে প্রত্যেকটা খানকায় এই আয়াতটা পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাকে ইনসাফ করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন ই'দিলু বাইনা আবনাইকুম, তুমি সন্তানদের মাঝে কি করো? ইনসাফ করো। তাহলে স্ত্রীদের মাঝেও কি করতে হবে? ইনসাফ করতে হবে। কিন্তু ওই যে একটা তরমুজ কাটার একটা গল্প আছে না আমাদের, এটা তো অনেক অনেক বড়দের সাথে আমি কথা বলেছি, এটা কোনো কিতাবে পাইনি। আমি অনেক বড় শায়েখদের কাছে জিজ্ঞাসা করছি, ওনারা বলছেন এটা আশরাফি থানভী রহমতুল্লাহের সাথে ডাইরেক্ট মিথ্যা কথা বলা হয়। আর তারপরেও যদি আমরা মেনেও নিই যে একদিন তরমুজ অর্ধেক করে দিয়েছে, ভাই এটার দ্বারা কি পুরা জিন্দেগির ইনসাফ চলে আসবে? ভাই ইনসাফ খুবই সহজ, দিনকে আল্লাহ তাআলা সহজ করেছেন, ইন্না দীনা ইউসরুন। ইনসাফ করা ভাই, এখন ইনসাফের ভয় দেখায় মানুষকে একাধিক বিয়ে করতে দেয় না। ইনসাফের ভয় দেখায় যখন বিয়ে করতে দেয় না, এই মানুষগুলো চিন্তা করে যেহেতু বিয়ে করার সামর্থ্য নাই, জেনা করার তো সামর্থ্য আছে, এই জন্য এখন জেনাটা করে বেড়াই। বিয়ে করার সামর্থ্য নাই, মাসে 20,000 টাকা লাগে, কিন্তু মাসে 5,000 টাকা তো আছে, এখন জেনা করে। সবাই করে না, কিন্তু দেশের 70% লোক অলরেডি রেডি হয়ে গেছে। ভাই এভাবে যদি সমাজ চলতে থাকে তাহলে আগামী প্রজন্ম 70% থাকবে না, আগামী প্রজন্ম আমেরিকার মতো 99 চলে যাবে। আর ইনসাফ কি জিনিস, এখানে কোরআনের আর একটা আয়াতের কথা আপনাদেরকে বলি। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে দেখেন এখানে কোরআনে পাকের মধ্যে বলছেন যে তোমরা যদি ইনসাফ করতে ভয় পাও তাহলে তোমরা একটা স্ত্রীতেই থাকো, অথবা যদি তোমার মনে হয় এক স্ত্রী তোমার জন্য হবে না তাহলে তোমরা তখন বান্দি নিয়ে থাকবা। বান্দিকে আল্লাহ তাআলা হালাল করছেন। তো এইগুলো তো ভাই অপশনাল, এক স্ত্রী আর দুই স্ত্রীকে অপশনাল। তবে যদি কেউ একাধিক বিবাহ করতে চায় তার ইনসাফ লাগবে। ইনসাফটা কি? এক নম্বর হলো দেখেন, ইনসাফ বলা হয়, ইনসাফ কি? কুল্লু শাইইন ইয়ালিকু বিমা শাআনুহু। ইনসাফ ওটাকেই বলা হয় যার যেটা শান, যেটার প্রয়োজন সেখানে সেটা দেওয়া। আজকে দেখেন তারা ইনসাফের আপনার ব্যাখ্যা করতেছে সমতা, আর এই সমতা দিয়ে বলে তাসলিমা নাসরিনের মতো এই নাস্তিকগুলো যে আল্লাহ তাআলা বেইনসাফি করেছে নারীদের উপরে। এখন আমিও আপনিও যদি এই একাধিক বিবাহের ইনসাফটাকে ওদের মতন করে ভাবি, যে ওরা যেভাবে ভাবে যে সমান সমান না দিলে মনে হয় ইনসাফ হয় না, আমরাও ভাবতেছি দুই স্ত্রীকে সমান সমান না দিলে ইনসাফ হয় না, তাহলে আমরা ওদের মতনই ভাবতেছি। সমান সমান কোনো স্ত্রীর ব্যাপার না। ধরেন একজন স্ত্রী, সে প্রেগনেন্ট, সে ভাত খেতে পারতেছে না, ভাত খেলেই বমি হয়ে যায়, তাকে আপনার ফল খাওয়ানো লাগতেছে। তা আবার সব ফল না, ধরেন একজন খেতে পারে আপেল আর একজন খেতে পারে কলা। ও শুধু কলাই বেশি পছন্দ করে, আর ও কলা খেলে বমি উঠে যায়, ও আপেলটা খেতে পারে। এবার বলেন তো আপনি 1 কেজি আপেলে কয় মন কলা হবে, তাই না? তাহলে এখন যেই স্ত্রী কলা খেলে সুস্থ থাকে তাকে আপনি কলা দিবেন, আর যেই স্ত্রী আপেল খেলে সুস্থ থাকে তাকে আপনি আপেল দিবেন। এটার নামই কি ইনসাফ? যেই স্ত্রীর কাছে আপনার 3টা সন্তান আছে, তার বাসায় আপনি চাউল কিনে দিলেন ধরেন 1 ব্যাগ, আর যেই স্ত্রীর ঘরে আপনার 6টা সন্তান আছে সেখানে যদি 1 বস্তা চাউল কিনে দেন তাহলে কি ইনসাফ হবে? আরো ব্যাপারটা হলো এখানে অনেকেই আছে এই ইনসাফের জায়গাটা স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে বলছে। ওনা এই ইনসাফটা তখন পুরো পারিবারিক ভাবে নিয়ে চলে যায়। ওই পরিবারে কয় টাকা দেয়, এই পরিবারে কয় টাকা দেয়। ভাই পরিবারের ব্যাপার না, দুই স্ত্রীর মধ্যে সমতা হলে হয়েছে, পরিবার তো সবগুলো নিজেরই। তো সন্তানদের মধ্যে যেভাবে ইনসাফ কায়েম করতে পারি আমরা কিন্তু সমান সমান না। ভাই এখানে 3 সন্তান আছে, কার কার একটু হাত তোলেন তো। 3 সন্তান আছে, মাশাআল্লাহ অনেকেরই আছে। দেখেন 3 সন্তানের মধ্যে আপনি তো ইনসাফ করেন, কিন্তু 3 সন্তানের মধ্যে কি সমান খরচ হয়? 3 সন্তানের মধ্যে সমান খরচ হয়? যেটা কলেজে পড়ে তার পেছনে একরকম খরচ, যেটা স্কুলে পড়ে তার পেছনে একরকম খরচ, আর যেটা মায়ের কোলে আছে তার দুধের টাকা বাস একটা দিলেই হয়েছে। আপনি ঈদের সময় আসতে, আগামী কুরবানির ঈদ, আপনার 3 সন্তানকে আপনি জামা কাপড় দিবেন, সমান সমান দিলে না ইনসাফি হবে? ধরেন আপনি সবার জন্য বাজেট করলেন, এখন ছোট বাচ্চা এর জন্য গোস্তে এ ধরেন লাগবে হলো ছোট জামা, ছোট জুতা, যেটার দাম হলো 700 টাকা। আপনি এখন বড় ছেলের জন্য যদি বাজেট করেন 700 টাকা, তাহলে বড় ছেলের উপর জুলুম হবে। আবার যদি আপনি বলেন না, বড় ছেলেকে যেহেতু আমি 2000 টাকা দিয়ে জুতা কিনে দিয়েছি, অতএব আমার দুধের যে কুলের শিশু তাকেও জুতা কিনে দিতে হলে আমাকে ওই 2000 টাকা দিতে হবে, যেটা বেকার একটা বোকামি। ও তো কোলের শিশু, কোলের শিশুরে আপনি যে জুতা দিবেন এটা ফোমের একটা জুতা দিবেন 200-300 টাকা, কিন্তু যেটা আপনার বড় ছেলে তার তো ভাই জুতার দাম হবে 2000 টাকা। ঠিক সন্তানদের মধ্যে যেরকম
ইনসাফ বলা হয় যেই সন্তানের যতটুকু দরকার সেই সন্তানকে ততটুকু দেওয়া ইনসাফ। স্ত্রীদের মধ্যেও ব্যাপারটা এরকম, যেই স্ত্রী যতটুকু দরকার সেই স্ত্রীকে ততটুকু দেওয়াটার নাম হলো ইনসাফ। এখন একটা তো হলো শরীয়তের হক, মানে ব্যাপারটা কেমন, আপনার এক স্ত্রীকে আপনি যেভাবে দেখবেন দ্বিতীয় স্ত্রীকে আপনি সেভাবেই দেখবেন। কিন্তু আমাদের সমাজ তো কি বলে, বিয়ের আগে বলে সমান সমান দেখতে হবে, আর বিয়ের পরে বলে খবরদার বড় স্ত্রীর হক বেশি। এক তো বড় শায়েক একদিন আমাকে বলতেছে বড় স্ত্রী আলাদা পাওয়ার নাই। আমি বলছি কোথায় আছে, শরীয়তে কোথায় বলা আছে বড় স্ত্রী আলাদা পাওয়ার? ভাই বিয়ে করার পরে বড় সন্তান ছোট সন্তান কোনো আলাদা পাওয়ার? মিরাস হিসাবে ওয়ারিশ হিসাবে বড় সন্তানও বাপের কাছে যে অধিকার রাখে, মেজর সন্তানও সে অধিকার রাখে, ছোট সন্তানও সে অধিকার রাখে। ঠিক যখন আপনি বিবাহ করবেন বড় স্ত্রীও যেরকম আপনার কাছে সম্মানী, দ্বিতীয় স্ত্রী আপনার কাছে সম্মানী, তৃতীয় স্ত্রীও এরকম সম্মান। তবে এই ইনসাফটা কি? ইনসাফের মধ্যে হলো যে দেখেন তিন জিনিসের সমান সমান করা, খুব ভালো করে বুঝবেন। আজকে আমি ইনসাফটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে অনেকে চার স্ত্রী আছেন, অনেকে আমি দেখি আমার সাথে যোগাযোগ করেন যে তারা ইনসাফটাও বুঝে না, ইনসাফ না বুঝে না ইনসাফি করে ফেলে। আবার অনেকে আছে ইনসাফের থেকে অভার করে, তারপরে মনে করে হুজুর আমি না ইনসাফি করতেছি। বুঝতে পারছেন? এক নম্বর হলো ইনসাফের মধ্যে যে তিন জিনিসের সমান সমান করা। এক নম্বর হলো দেখে আপনার তাবিয়ত, রাত যাপনের মধ্যে সমান সমান করা। মোহরের মধ্যে সমান সমান করা জরুরি না, এটা আপনি ভালো করে বলি। সব স্ত্রী সেদিন একজন প্রশ্ন করেছে, এক সাংবাদিক, এজন্য বলতেছি, অনেকেই প্রশ্ন করেন, অনেকেই মনে করে ভাই ওর মোহর এত টাকা আপনার মোহর কম। ভাই মোহরের মধ্যে স্ত্রীদের মধ্যে সমান সমান করা জরুরি না। যেই নারীর সাথে যেটাতে আপনার মানে পোষায়, বুঝেননি ব্যাপারটা? একজন নারীর সাথে আপনার কথা হয়েছে, সে আপনার কাছে 1 লাখ টাকা মোহর চাইছে, আপনি দেন তাকে 1 লাখ টাকা। আরেকজন নারী সে আপনাকে বলছেন আমি 10,000 টাকা হলেও আপনার কাছে আসবো, তো তাকে 10,000 টাকা নিয়েন। মোহরের মধ্যে ইনসাফ করতে কি মানে সমান সমান করা কিনা জরুরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 9 জন স্ত্রী ছিলেন, এই 9 জন স্ত্রীর মধ্যে উনার যে মোহর ছিল, এই মোহরের মধ্যে 4 রকম মোহর পাওয়া যায়। হাদিসের কিতাব দেখলে দেখা যায় 4 রকম, কাউকে 4,000 দিরহাম, কাউকে কম, এরকম হাদিসের মধ্যে 4টা রেওয়াত পাওয়া যায়। এক এক স্ত্রীর মোহর এক রকম। আপনি যেই বাড়ির থেকে নিয়ে আসতেছেন, কোটিপতির মেয়ে নিয়ে আসতেছেন, সে আপনার কাছে বলছে আপনি নিজেও কোটিপতি, যে ঠিক আছে তোমাকে মোহরে আমি 10,000 টাকা দেবো, সে মানবে? সে চিন্তা করবে হ্যাঁ আমার বাবা কোটিপতি, তুমি 10,000 টাকা মোহরে দেবো, আমাকে নিতে গেলে 2 লাখ টাকা নেওয়া লাগবে, তো নেন তাকে 2 লাখ টাকা। আবার আরেকজনকে নিয়ে আসতেছেন আপনার বাড়ির পাশে, তার বাবা মারা গিয়েছে, বড় এতিমা, সে যদি আপনাকে বলে আমাকেও দিতে হবে 4 লাখ টাকা, আপনাকে মানবেন? আরে ভাই তোকে আমি যে বিয়ে করতেছি এটা তো অনেক কিছু। এই জন্য মোহরের ক্ষেত্রে কম বেশি হতে পারে। দ্বিতীয় নম্বর আপনাকে আরেকটা কথা বলি, যে ভাই এই যে নফকার যে ব্যাপারটা আছে, আমাদের যে হকগুলো আছে নফকা সুকনা, এই ক্ষেত্রেও প্রত্যেক মেয়ের সাথে আপনার আলাদা। যেমন আপনি যেই বাড়ির মেয়েকে নিয়ে আসছেন, সে হলো ওই বাড়িতে সবসময় এসি রুমে থাকতো, সে খাদেমা নিয়ে থাকতো, তো ওই স্ত্রী আপনার কাছে আসলে সে তো ওই স্টাইলে চলবে, তাই না? এখন আপনি তাকে ওই স্টাইলটা যদি সামর্থ্য থাকে দিতে হবে। মানে একজন নারীর নফকা ওয়াজিব হয়, এটা এমন না যে 4ও স্ত্রীর একরকম ওয়াজিব হয়, বরঞ্চ প্রত্যেক নারীর নফকা ওইভাবে ওয়াজিব হয় যেভাবে তার সামর্থ্য। যেমন আপনাদের বোঝানোর জন্য বলি, আমাদের এখানে যার স্টাফ আছে, এই স্টাফদের কিন্তু সবার একরকম কিনা বেতন না, কোয়ালিটি অনুযায়ী, সময় অনুযায়ী, টাইম অনুযায়ী কিন্তু কম বেশি হয়। সন্তানদের মাঝেও কিন্তু আপনি কি করেন না, সমান খরচ দেন না। যে বড় তাকে একরকম হাত খরচ দেন, যে মেজো তাকে আপনি একরকম হাত খরচ দেন, যে ছোট একরকম। কিভাবে দেন? যার খরচ বেশি, যে ভার্সিটিতে পড়ে, তার হাত খরচ হলো 5,000 টাকা, আর যে স্কুলে পড়ে তাকে আপনি হাত খরচ 5,000 টাকা দিবেন না 2টা 5 টাকার বরফ খাওয়ার জন্য টাকা দেয়? তো ঠিক স্ত্রীদের মধ্যে এরকম, যে আপনি এমন বাড়ির মেয়েকে বিয়ে করেছেন প্রথমজন, যে ওই বাড়িতে কোটিপতি ছিল, যে খাদেমা ছাড়া চলতে পারতো না, যে সবসময় এসি রুমে থাকতো, যে গাড়িতে চলতো, তো যদি আপনি তাকে বিবাহ করেন তাহলে আপনার সামর্থ্য আর তার সামর্থ্যর মাঝামাঝিটা তাকে দিতে হবে। আর দ্বিতীয় যাকে বিবাহ করেছেন, সে থাকতো টিনের ঘরে অথবা খেড়ের ঘরে, এসি তো দূরের কথা, ফ্যানটাও ছিল না, না খেয়ে কোন রকম বেঁচে ছিল পৃথিবীতে। আপনি তাকে বিবাহ করে নিয়ে আসবেন, তো তাকে কতটুকু নফকা দেওয়া উচিত? ওই স্ত্রী যতটুকু দিয়েছেন ততটুকু না, বরঞ্চ তার বাপের বাড়ি আর আপনার যেটা, এটার মাঝামাঝি দিলেই হবে। প্রত্যেক স্ত্রীর সাথে প্রত্যেক স্ত্রী কি নফকা গুলো যার যার আলাদা আলাদা। যদি আপনি এটুক না দেন তাহলে আপনি না ইনসাফি হবে। যেমন বোঝানোর জন্য বলি, আপনার একজন স্ত্রী,
সে অনেক ভালো, তাকেও বললেন যে ওই স্ত্রী যেহেতু একটা জামা হলেই চলে, অতএব তোমাকেও আমি একটা জামা দেবো না। ভাই ও তো ভাই প্রত্যেক মাসে 10 সেট জামা পরে আসতো, তো যেহেতু ওই কোয়ালিটির মেয়ে বিয়ে করছো এজন্য ওকে ওইরকমই দিতে হবে। আর এ ভাই বছরে 3 সেট জামা পড়ছে, ও 3 সেটে ও খুশি, কিন্তু জামার জরুরত সবাইকে মিটাইতে হবে, কোয়ালিটির দিক দিয়ে তার শ্বশুর বাড়ির সাথে মিলাই কোয়ালিটি মেনটেন করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে অনেক আমরা ভুল বুঝি, যাকেই বিয়ে করছি তাকেই একই রকম খরচ দিতে হবে, এটাও ইসলাম বলে না। খরচের ব্যাপারটা হলো স্ত্রী আর স্বামী কেন্দ্রিক। ওই স্ত্রীর খরচ অতটুকুই পাবে যার সাথে শরীয়ত বলে কি ওই স্ত্রী এবং আমার মাঝামাঝিটা। এই স্ত্রী খরচ কতটুকু পাবে আমার এবং স্ত্রীর মাঝামাঝিটা। এই স্ত্রী কতটুকু ক্ষমতা পাবে আমার এবং তার মাঝামাঝিটা। চারো স্ত্রীর সাথে আলাদা আলাদা বাজেট আপনার। আমি আরো খোলাখুলি কেন বলতেছি, কারণ এখানে একাধিক বিয়ালা অনেকেই আছে, আমাদের এখানে ভুল বোঝা আছে। আমরা মনে করি হুজুর, আমি অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর আমি এক স্ত্রীকে তো আমি উত্তরাতে রাখছি, আমি তো তাকে 50,000 টাকার ফ্ল্যাটে রাখছি, কিন্তু হুজুর আমি যদি আরেকটা বিয়ে যাকে করতেছি এ তো হুজুর বিধবা একটা নারী, এখন একে যদি আমি 50,000 টাকার ফ্ল্যাটে আমি রাখতে যাই তাহলে হুজুর আমার কুলাবে না। কিন্তু যদি আমার ও মোটামুটি, ও যেহেতু একেবারেই গরিব ছিল, ও যদি 10,000 টাকা বা 20,000 টাকার কোনো ফ্ল্যাটে থাকে তাহলে আমি তাকে কিন্তু চালাই দিতে পারবো। এটা আমার জুলুম হবে না? কখনোই জুলুম হবে না। কারণ সে যেই জায়গায় থাকতো আর আপনি যেই জায়গা, এটার মাঝামাঝি দিলেই হবে। এখন ধরেন আপনি প্রথম বিয়েটা করছেন হলো আপনার কথা বলতেছি অনেক বড় লোকের মেয়ে, আর দ্বিতীয়টা করছেন একেবারেই গরিবের মেয়ে, দুটা সার্ভিস যদি আপনি একরকম দেন তাহলে চলবে? এই দুটা সার্ভিসও আপনার একরকম দেওয়া জরুরি না। বুঝতে পারছেন বিষয়টা? মানে এটা এটা শরীয়তি ভাবে বলে। এরপরে আসেন, তাহলে এই এই মানে সার্ভিসের কোয়ালিটির মধ্যে আপনার সমান সমান জরুরি। এখন সমান সমান কোনটাই জরুরি? নফতা শুকনাকে আপনাকে দিতে হবে। এক বউকে আপনি দেনই না, আর এক বউকে দেন, বা এক বউকে আপনি বাসা দিয়েছেন আর এক বউকে বলছেন না তুমি বাপের বাড়িতে থাকবা, এটা তখন না ইনসাফ। আপনি সবাইকেই ঘর দিতে হবে, কিন্তু ঘরের কোয়ালিটি একরকম হওয়া জরুরি না। আপনি সবাইকে খাবার দিতে হবে, কিন্তু খাবার এক কোয়ালিটি দেওয়া কিনা জরুরি না। আপনাকে বোঝানোর জন্য বলি, আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলোতে হুজুরের জন্য একরকম রান্না করা হয়, ছাত্রের জন্য একরকম রান্না করা হয়। বলেন তো এটা কি জুলুম মনে করা হয়? কেন? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এখান তো মুআল্লিম আর মুআল্লাম দুজনেই ছিল, কিন্তু দুই খয়রিয়াতের মধ্যে আবার ডাউলের দুই কোয়ালিটি হলো কোন জায়গা থেকে? এটাকে আমরা জুলুম মনে করি না। এই দেখেন আপনারা এখানে সবাই খেনা খেয়েছেন, আমি ওলামা ইকরামদেরকে নিয়ে ওই ঘরে সবাই মিলে একসাথে খাইছি, এটা কিন্তু জুলুম না। এটা হলো ওয়ায়ুতা কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক মানুষের তার প্রাপ্তি স্থান দেওয়াটাই হলো ইনসাফ। এখন ইনামুল হক মাসুদ ভাই আসেন, উনি অনেক মহব্বত করে আসেন, উনাও যদি আমি সাধারণ মানুষের মতন ভাই আপনি খেলেন খেলেন না খেলেন যান, তো উনার জন্য এটা কি নাহক হবে? কারণ উনি ওটার যোগ্য যে উনাকে আমি এই মূল্যায়নটা করব। বুঝতে পারছেন? তো ওয়ায়ুতা কুল্লাযী হাক্কিন হাক্কা, এটা ইনসাফ। এখন যদি আপনি বলেন না ভাই আমি বড় ইনসাফগার, এখানে আমার কাছে সবাই সমান, অতএব বক্তাও আমরা অনেক সময় অনেক জায়গায় বয়ান করতে যেতাম, গ্রামগঞ্জে তো বয়ান করতাম, যখন এই যে খেচুড়ি দিত আমাকেও ডাকতো কলা পাতার উপরে, হুজুর আপনিও বসেন। তা আমি বললাম যে ভাই আমি তো আসলে খেতে পাবো না, তা আপনি আবার অন্য গ্রহের মানুষ নাকি, আমরা যদি খেতে পারি তা আপনি খেতে পারবেন নাকি? আমি চিন্তা করলাম এদেরকে বুঝাই লাভ নাই, ওরা বুঝতেছে না যে বক্তা আর শ্রোতা এক না। ওরা তো ঠিকই ইনসাফ করতেছে, সবাই মিলে যেহেতু পাটি পেড়ে আমরা খেচুড়ি খাই, তো হুজুর তো বয়ান করছে, তো হুজুরও পাটি পেড়ে খেচুড়ি খাবে, হুজুরের জন্য আবার আলাদা করে ঘরের মধ্যে নিজে খাওয়ানো লাগবে নাকি? না, এটা তখন না ইনসাফ হবে। ইনসাফ তো এটাই যে সাধারণ মানুষ যারা আসছে ওদের একরকম সার্ভিস হবে, আর যারা দাওয়াতি মেহমান যারা বড় ব্যক্তি তাদের সুন্দরকে আলাদা রকম হবে। বরের খানা, বর প্লেট আছে, বলেন তো বর যখন আসে তখন বরের প্লেটটা আলাদা থাকে কিনা? এটা কি না ইনসাফি? এটাও না ইনসাফি না, এটা তার হক দেওয়া হচ্ছে। তো ঠিক আপনার সন্তানদের মধ্যে, আপনার স্ত্রীদের মধ্যে যদি আপনার কেউ এরকম অনেক বড়, অনেক তার পিছনে খরচ বেশি হয়, সে অসুস্থ, তার পিছনে ওষুধের টাকা বেশি লাগে। এক স্ত্রী আছে যার পিছনে 2 মাসে আমার 200 টাকা মনে হয় ওষুধের খরচ যায়নি, আর এক স্ত্রী সে এখন অসুস্থ আছে, 2 মাসে তার পিছনে প্রায় 20,000 টাকা ওষুধ চলে গেছে। তাহলে এখন কি আমি ওই স্ত্রীর উপরে জুলুম করলাম যে ওকে আমি 2,000 টাকা ওষুধ কিনে দিইনি, আর একজনকে 20,000 টাকা ওষুধ কিনে দিয়েছি? এখন যদি বলে না ওকে যেহেতু আমি ওষুধ কিনে দেই নাই এই কারণে এই স্ত্রীকে ওষুধ কিনে দেওয়া যাবে না, এটাও যেমন না ইনসাফে হবে। আবার আমি যদি এটা মনে করি যে ওকে যেহেতু 20,000 টাকার ওষুধ কিনে দিয়েছি, এই জন্য ছোটটার জন্য বলি যে ভাই এখন এই লাস্ট ফর্মায় যায় আমি এটাই বলি যে ভাই এটা হলো আমার বড় স্ত্রী, এরকম 4 কফি দিয়ে দেন। কি জন্য? 4 জনই একসাথে না, একজন অসুস্থ তাকে ওষুধগুলো দিব, তো বাকিগুলোর কাছে এমনি তো ওষুধ দেওয়া লাগবে, কারণ ইনসাফ করা লাগবে। এটা কি ইনসাফ? এটা ইনসাফ না। তো ইনসাফ হলো সমান সমান লাগবে। কয় জিনিসের মধ্যে বলছিলাম? 3 জিনিসের মধ্যে, ভালো করে শুনবেন। 1 নম্বর হলো রাত যাপন। রাত যাপন আপনাকে সমান সমান করতে হবে।
এবং এটা সবার যার কাছে আপনি কম থাকবেন তার পক্ষ থেকে মাফ থাকা লাগবে। রাজ্জাপন সমান সমান। রাজ্জাপন বলতে এখানে ইশারাতান কেনায়াতান না, রাজ্জাপন বলতে রাত্রিতে শোয়া, সহবাস না। সহবাস সমান সমান করা কোনো জরুরি না, এবং প্রত্যেক দিনই স্ত্রীর কাছে আসে থাকতে হবে এটাও কোনো জরুরি না। একটু আগে ডাক্তার সাহেব খুব ভালো একটা কথা বলতেছিলেন যে এই যে বাঙালিকে মিনিটের একটা হিসাব ধরাই দিছে, দিয়ে লাখ লাখ মানুষকে ভীতু বানাই ফেলছে, 30 মিনিট আধা ঘন্টার এই মিনিটের হিসাব, এটা হলো বিধর্মীদের চক্রান্ত। এই যে মানুষকে এসে ডাক্তারের কাছে ওষুধ পাচ্ছে 20 মিনিট 30 মিনিট, আবার কি ভাই আমি অসুস্থ কেন, ওই স্ত্রীর কাছে আমি প্রত্যেক দিন আমি যেতে পারি না, উনি আমার হক আদায় করে না কেন, সপ্তাহে 5 দিন আসে 2 দিন পারে না। এরে ভাই পুরুষের কি এটা হক নাকি? পুরুষ একজন নারীর কাছে 4 মাসের মধ্যে একবারও যদি একজন নারীর কাছে আসতে পারে তাহলে পুরুষ হক আদায় নষ্টকারী আর বলা যাবে না। এটা আমি বলতেছি না যে স্ত্রীর কাছে আসেনি না ভাই, স্ত্রীর কাছে কি ভাই ধরে বেঁধে আনার জিনিস? স্ত্রী ভাই এটা তো হলো স্ত্রী মাফউল, সে আপনাকে আগ্রহ করে ডেকে নেই। ওই যে বললো না নিয়াত আসতে হবে, তো নিয়াত তো ভাই আমার ব্যাপার না, আপনি যেরকম রান্না করবেন নিয়াতটা সেরকম হবে, তাই না? আপনি এখন বিরিয়ানি নিয়ে আসছেন, নিয়াতটা হয়েছে না হ্যাপি করে খাবো, আর দেখে নিয়ে আসছেন যে আপনি খিচুড়ি, তাও দেখতেছেন যে মাখায়নি খিচুড়ি, আর একজন খাইয়ে গেছে, তো নিয়াতটা তো ওরকমই হবে না। তো বিষয়টা হলো যে স্ত্রীর প্রতি যে নিয়াতের তৈরিটা হবে এটা অবশ্যই স্ত্রীর জিম্মাদারি, এটা কোনো পুরুষের জিম্মাদারি না। তবে যদি কোনো পুরুষের কোনো নারীর প্রতি তৈরি না হয়, কিন্তু 4 মাসেও যদি একবার সেই স্ত্রীর কাছে সহবাস করে তাহলে সেই স্ত্রী হক আদায় করেছে। কিন্তু আমি বলতেছি না যে সবাই খালি অতদিন পর পরে করে, এটা বলে লাভ কি, যার শক্তি আছে এমনি যাবে। কিন্তু হকের যে ব্যাপারটা, এই জন্য অনেকে মনে করেন 4 স্ত্রীর কাছে আপনার সহবাস করাটা জরুরি না, বরঞ্চ আপনি বা সময় আপনি রাজ্যাপনটা আপনি করতে হবে। রাজ্যাপন তো ভাই কঠিন কিছু না, আপনি আজকে এখানে ঘুমাবেন, কালকে শরীরটাকে টানিয়ে নিয়ে যায় আরেক জায়গায় ঘুমাবেন। রাজ্যাপন 4 জায়গায় 4টা করা, কিন্তু কঠিন কখন জানেন? কঠিন হবে যখন আপনার দ্বিতীয় স্ত্রী আছে, এটা বড় স্ত্রী জানে না, তখন কঠিন। বলবেন কি দেখো আজকে শায়েক আসছে, শায়েকের সাথে সব গুজারি করতে হবে, এটা বলি বইয়ের কাছে। আরেকদিন বলেছেন কি ভাই আজকে তবলিগে জোর আছে, ওখানে আরেকজন। তারপরের দিন বলছেন আজকে আমার হেফাজতের মিটিং আছে, তো রাতের কিসের মিটিং, এটা খুশুসি মিটিং। এইভাবে করে ভাই কয় মাস চলতে পারবেন এরকম মিথ্যা কথা বলি? আপনার খপ গুজারি থাকবে না, শায়েকের তরতিব থাকবে না, এরপরে আপনি 3 দিনে চিল্লাও চলে যাবে, সবকিছুই তখন চলে যাবে, আর কয়টা মিথ্যা কথা বলবে? এরপরে কি হয়, ওই স্ত্রী ফোন ব্লক করে রাখে। কেন? বড় স্ত্রী যদি বাই চান্স টের পায় যে আরেকটা বউ আছে, গোপনে তো করছে, এজন্য ব্লক করে রাখে। আর ওই স্ত্রী এমন হয়েছে যে ওই স্ত্রী অসুস্থ হয়ে ওখানে সারা রাত কাতরাইছে, কিন্তু সে একবার স্বামীকে বলতে পারে। এই জন্য বলছি রাজ্যাপন সমান সমান করার জন্য আপনার স্ত্রীদের সবার ইলম থাকতে হবে। যদি ইলম না থাকে তার রাজ্যাপন সমান সমান করলে হয় মিথ্যার ঢের নিয়ে আসতে হবে, তখন আবার ওই হাদিস ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে মিথ্যা কথা জায়েজ আছে। ভাই এত ডাহা মিথ্যা, 6 মাস ধরে ধরে মিথ্যা, এত মিথ্যা তো না। স্ত্রীদের সাথে সত্যকে মিথ্যা দিয়ে একটু মিলাই জুলাই করা যেতে পারে। ধরেন কাগজ কেউ আইএমবি অফিসে আসছে, আপনি এটুকু বলতে পারেন যে ঢাকায় এক মুফতি সাহেবের কাছে যাচ্ছি, আইএমবি অফিসে যাচ্ছি, এটা বলা না হলেও চলবে। আপনি খালি বলেন একদম মুফতি সাহেব, এতটুক মিথ্যে কথা চলে। কিন্তু বোর কাছে প্রতি রাত্রিতে যায় আর বলে কি আজকে সব গুজারিতে, কালকে খানকায়, তারপরের দিন মাহফিল, তারপরের দিন প্রোগ্রাম, এরপর দিন একজনের বিয়ে, তো কয়দিন মিথ্যা কথা বলবে? তো এই জন্য জানাটা খুব জরুরি। আর রাজ্যাপন সমান সমানের যে ব্যাপারটা, এখানেও আমার অনেকটা সমস্যা, আমরা আরো খোলামেলা বলি। অনেকে আছে দিন ভাগ করে নিছেন, শনি রবি তোমার, মঙ্গল বুধ তোমার, বৃহস্পতি শুক্র তোমার, বা এই 3 দিন তোমার, ওই 3 দিন তোমার। পরে একদিন বাদে ঝগড়া করে, একদিন আমি সব গুজারিত যাবো, যাই আরেকটা ওখানে বিয়ে করে, ওকে বলে তোমার সপ্তাহে একদিন, ওটা তারা জানে না। এরকম জরুরিও না। এখানে ব্যাপারটা হলো এটা যে আপনি আপনার স্ত্রীর সাথে যেভাবে তরতিব হয়, যদি মনে করেন একদিন পর পর যাবেন, আজকে এখানে থাকবেন রাত্রিতে, কাল ওখানে থাকবেন, তারপরে ওখানে থাকবেন, তাও আবার এটা সম্ভব হবে যদি স্ত্রী আমার মতন আপনার একই বিল্ডিং এ থাকে অথবা কাছাকাছি থাকে। ডাক্তার সাহেবদের মতন যদি হয়, একটা স্ত্রী ময়মনসিংহ, একটা স্ত্রী ঢাকা, একটা গ্রামের বাড়িতে আছে, একটা এই জায়গায় আছে, কথার কথা বলতেছি। বা ধরেন কারো 4টা স্ত্রী, একটা খুলনায় থাকে, একটা কক্সবাজার থাকে, একটা রংপুর থাকে, আর একটা ঢাকায় থাকে। এবার বলেন আপনি কয়দিন পর যেতে পারবেন? তো এখানকার সিস্টেমই কেমন যে আমি যখন যখন তোমার কাছে যাব তখন তখন তোমার কাছে থাকবো, বাকি দিনগুলো কি হবে বউরা মাফ করে দিবে যে ঠিক আছে বাকি দিনের সমস্যা নাই। আর যদি স্ত্রীরা বলে না আমরা মাফ করবো না, তাহলে সবাই চলে আসো, নাহলে তো ওনাকে প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করা লাগবে প্রত্যেকদিন বউরের কাছে যাওয়ার জন্য। আবার ধরেন আরেকটা কথা বোঝানোর জন্য বলি, একজন স্ত্রী আমার এক আহলিয়া গত পরশুদিন বাড়িতে চলে গেল, তো এখন কিন্তু সে ওখানে 1 মাস, আমার ইয়ে হলো যে আরো 3-4 মাস থাকবে, তার বাচ্চা হবে। তো এখন সে তো 3-4 মাস আমার কাছে থাকবে না। এখন বলেন রাজ্যাপন কি আর সমান সমান হবে? কারণ তার কাছে তো অলরেডি এমনি হবে না। এখন তো আমার বাড়ি চলতেছে 3 জনের মধ্যে,
এর মধ্যে যদি আরেকজন স্ত্রীও দেখতেছি বাড়ির যাবো বলতেছে ঈদের জন্য, সেও যখন চলে যাবে, আমি তো থাকবো ঢাকায়, তখন তারও কিন্তু কি হবে না, রাত যাপন সমান সমান আর হবে না। তখন তাদের কাছে কিভাবে হবে, ওই স্ত্রী আমাকে বলে গিয়েছে অসুবিধা নাই, আপনি মাসে আসেন। আমি বললাম যদি মাসে আসতে না পারি, আপনাকে তো বলে দিছি কোনো হক নাই, আপনি আসতে ভালো লাগলে আসেন, না হলে আমার সমস্যা নেই। তার মানে কি, ওখানে কিন্তু রাত যাপনের হক আমার আর নাই, সেটা বলেই দিয়েছে। এবং সমান সমান করা সম্ভব না। অতএব রাত যাপন সমান সমান করার জন্য 3টা কয়েদ আছে। 1 নম্বর হলো নিজের আয়ত্তের মধ্যে থাকতে হবে। যদি আপনার কাছাকাছি না থাকে আপনি সমান সমান থাকবেন কেমনে? 2য় নম্বর হলো যে স্ত্রী আপনার না সেজা না হতে হবে। অনেক ক্ষেত্রে আছে কি জানেন, স্ত্রীর কাছে গেলেই মারামারি পিটাপিটি শুরু হয়, এমনকি তুই আজকে আয় দেখ তোকে জবাই করবো। এখন যদি আপনি অন্য অন্য স্ত্রীদের মতো যদি এর কাছে যাওয়া শুরু করেন, অথবা দেখা গেল একজন স্ত্রী আপনার সাথে বেকড়ামু করতেছে, তার ট্রিটমেন্ট চলতেছে, ওয়াহজুরুহুম ফিল মাজাজি, বুঝতে পারছেন আমিন ভাই? তার ট্রিটমেন্ট চলতেছে যে এই নারীটা আমার সাথে বেজান 3 বউ 4 বউ, তো আল্লাহর কি ইচ্ছা সবসময় 4 বউ এক কোয়ালিটি থাকে না, সবসময় একটা বউ একটু ডিস্টার্ব থাকবে সবসময়। আমি একদিন চিন্তা করতাম 4 বউ একসাথে ভালো হয় না সবগুলো, পরে চিন্তা করলাম না, একটা ডিস্টার্ব না থাকলে বাকি 3টা যে ভালো একটু টের পাওয়া যায় না। এই জন্য দেখি এটা কয়দিন ডিস্টার্ব করে, এটা যখন ভালো হয় তখন দেখি 2 নম্বরটা আবার টুকটুক ডিস্টার্ব শুরু করছে। এবার যখন 2 নম্বরটা কোন রকম ভালো হয়, এবার দেখি 4 নম্বরে টুকটুক দিতে হচ্ছে। পরে আমি বললাম এটা মনে হয় আল্লাহ একটা তাকবিনী ফয়সালা, সব সময় একটা বউ টুকটুক ডিস্টার্ব করবে, কারণ টুকটুক ডিস্টার্ব না করলে বাকিগুলো যে খুবই ভালো এটা টের পাওয়া যায় না, বুঝতে পারছেন? তো আপনার কোনো একজন স্ত্রী যখন সে আপনার সাথে দুর্ব্যবহার করলো, আপনার অবাধ্য হলো, তখন আপনি তাকে একটা পানিশমেন্ট দিচ্ছেন, সেটা কি ওয়াহজুরুহুম ফিল মাজাজি, তার কাছে আপনি বিছানা আলাদা করে ফেললেন, যাও তুমি আমার সাথে বেয়াদবি করছো, তুমি আমার কথা মানোনি, আমাকে না বলে বাড়িতে চলে গেছো, তোমাকে আমি 10 দিন তোমার কাছে আলাদা থাকবো। বলেন এই 10 দিনের মধ্যে এখন কি এই 10 দিন পরে আবার ওই বউদের কাছে দিতে পারবেন? দিলে তো ওই বউদের লস। কি জন্য লস? কারণ ওই বউরা বলবে যে আপনি ওখানে একটা 10 দিন থাকেনি, ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য। এখন যদি আবার 10 দিন আমার কাছে না থাকেন, ওইটুক পরিমাণ আমার কাছে 10 দিন করে থাকেন, তাহলে বেচারা 40 দিন পরে আবার ওই স্ত্রী আসবে, এটা কোনো জরুরি না। এজন্য কোনো নারী যদি না সেজা হয়, স্বামীকে কষ্ট দেয়, অনেক স্ত্রী আছে গেলেই জবাই করে ফেলবে। আচ্ছা বলেন তো ওই স্ত্রীর কাছে কি যাবে কেউ? এখন বলেন ওই স্ত্রীর কাছে কেউ ভয়ে যাচ্ছেই না। এখন আপনি যদি বলেন যে ভাই আপনাকে সমান সমান যেতে হবে, হুজুর জান বড় আগে না আদালত বড় আগে? সেদিন একজনের আমি বলছি, আমি বললাম যে ভাই আপনি বড় স্ত্রীর কাছে যান না কেন? হুজুর আমি গেলে আমাকে বলছে মেরে ফেলবে। তাই মসজিদ ভাই ইনসাফ তো কায়েম করতে হবে। হুজুর আগে বলেন ইনসাফ বড় না জান বড়? তাই বলছে জান বড়। তাহলে হুজুর আমার ইনসাফ লাগবে না, হুজুর জানটা আগে বাঁচাই আমি। তো যেই নারী না সেজা হবে, যেই নারী স্বামীকে কষ্ট দেনেওয়ালা হবে, যে নারী নারীকে কষ্ট দিবে, তার কাছেও আপনি সমান সমান রাত যেতে পারবেন না, বুঝতে পারছেন? কিন্তু যদি নারী আপনার কাছে থাকে, আপনার মুতিয়া হয়, তাহলে অবশ্যই কি করবেন, আপনি তার কাছে যেতে পারবেন। এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা দিন নির্ধারণ করিনি, শনিবার রবিবার, ভাই দিন নির্ধারণ করা কোনো জরুরি না। বাস এক স্ত্রীর কাছে আপনি যেই কয়রাত থাকবেন, আর এক স্ত্রীর কাছে সেই কয়রাতই থাকবেন। হ্যাঁ, যদি কোনো কারণে কোনো স্ত্রী দূরে থাকে, যেমন দেখা গেল যে কোনো স্ত্রী আপনি এখানে ঢাকাতে থাকেন, ওনারা বরিশালে আছে, আপনার গ্রামের বাড়িতে আছে, গ্রামের বাড়িতে আছে বরিশালে, তাহলে দেখা গেল যে আপনি এই স্ত্রীকে তো বরিশালে তো আপনি 2 দিন পর পর যেতে পারবেন না, তাই না? বাহিরে কার আছে, ভিতরে বসতে হতো। এই দেখো না মেহমান কারা আসছে, তো বরিশালে আছে, এখন আপনি সমান সমান রাত কিভাবে করবেন? বুঝতে পারছেন? তো আপনাকে এই সমান সমান রাত আপনি করতে হলে মাসিক ভাবে আপনাকে করতে হবে। সেটা হলো কি মাসে আপনি 3 দিন ওখানে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা এদিকে খেয়াল করেন। তো এটা হলো রাত যাপনের মধ্যে কি করা, সমান সমান করা। রাত যাপনের মধ্যে কি করা, সমান সমান করা, ইনসাফ করা। এখানে কি করতে হবে, ইনসাফ। এখানে যদি সমান সমান করতে চান, যে ওই স্ত্রী যেহেতু মাসে আমি 3 দিন থাকি, তাহলে ওই স্ত্রী গ্রামে যেহেতু আমার কাছে 27 দিন থাকে না, অতএব আমার না ইনসাফ হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হলো 1 নম্বর হলো রাত যাপনের মধ্যে সমান সমান হতে হবে। 2য় নম্বর হলো যে প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে, প্রয়োজনীয় প্রতিনিয়ত খাবার দাবার রান্না বাড়ি, এই যে প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে, এইগুলো তো সবাইকে যার যার কোয়ালিটি অনুযায়ী, আগে যেটা বললাম, ওই স্ত্রীর কোয়ালিটি অনুযায়ী আপনার কয়টি মাঝামাঝি দিবেন। এছাড়া বাড়তি যে জিনিসগুলো আছে, যেমন বাড়তি জিনিস বলতে আপনি উপঢৌকন ওয়াজাইফ বলা হয়, হাদিয়া বলা হয়। যেমন এক স্ত্রীকে আপনি একটা গলার চেন কিনে দিচ্ছেন সামনে ঈদকে কেন্দ্র করে, তাহলে আপনি এই বাড়তি উপঢৌকনটা যে কয়জন স্ত্রী আছে সবগুলোকে দিবেন। তো আবার একদিনে বাজার করা আবার জরুরি না, এটুকু মনে রাখবেন। অনেক সময় হয় না, ছেলেকে একটা কিনে দিচ্ছেন, আব্বা আপনি ওনাকে দিলেন আমাকে দিলেন না কেন? বাপ তোমাকে আমি আজকে টাকা নাই, আমি 5 দিন পরে দিবনি বাপ। বলবেন যে বাপ জালিম। ঠিক স্বামীদের মধ্যেও, স্বামী দেখা গেলো একজনকে একটা জিনিস কিনে দিল, আর এক স্ত্রী বলে হ্যাঁ তুমি বড় জালিম, কিনে আনছো তো একবারে 3টা হার কিনতে হবে, নাহলে কিনবা না। না ভাই, এটাও জরুরি না।
আপনি একজনকে বাড়তি যে জিনিসটা দিয়েছেন, ধরেন আপনি একজনকে একটা ওয়াশিং মেশিন কিনে দিয়েছেন, কথার কথা বলছি, একজনকে একটা ওয়াশিং মেশিন কিনে দিয়েছেন, তাহলে আপনার অন্য অন্য স্ত্রীরাও চাচ্ছে যে আপনি ওয়াশিং মেশিন কিনে দেন, এখন কি আপনার জন্য পরের দিনই আবার ওয়াশিং মেশিন কিনে আসা তো জরুরি না। অর্থাৎ বাড়তি যে জিনিসগুলো আপনি দিবেন এগুলোকে একসাথে দেওয়া জরুরি না, তবে যদি বাড়তি হাদিয়া দেন, উপঢৌকন দেন, তাহলে সেই ক্ষেত্রে সবাইকে কি করতে হবে, সমান সমান দিতে হবে। না হলে তো ওই স্ত্রী মাইন্ড করবে, হ্যাঁ সবাইকে আপনি গলার হার দিলেন, আমাকে দিলেন না কেন, আস্তে আস্তে সবাইকে দিবে। তো বাড়তি যে উপঢৌকন আছে এগুলো সমান সমান করতে হবে। আর তৃতীয় নম্বর হলো মিরাসের ক্ষেত্রে। মিরাস আপনি যখন মারা যাবেন তখন আপনার প্রত্যেকটা স্ত্রী আপনার কাছ থেকে সমান পাবে, 8 ভাগের 1 ভাগ 4 জন ভাগ করে নেবে। অতএব যদি কেউ জীবদ্দশায় লিখে দেয়, স্ত্রী হওয়ার আগ পর্যন্ত আপনি কি লিখছেন না লিখছেন জানি না, কিন্তু যদি দ্বিতীয় স্ত্রী হয়ে যায় এর পরের থেকে দেখবেন আমাদের সমাজে আছে কি, তুমি যখন দ্বিতীয় বিয়ে করছো জোর করে ধরে এবার বড় স্ত্রীর নামে জমি লিখে দেয়। বুঝতে পারছেন? বিয়ের আগে বলে ইনসাফ করতে হবে, আর বিয়ের পরে বলে কি জোর করে জমি লিখে দিতে হবে, জুলুম করে জমি লিখে দিতে হবে। বলেন তো, বিয়ে করার পরে এক স্ত্রীর নামে আর জমি লিখে দেওয়া জায়েজ আছে? যেই পরিমাণে এক স্ত্রীর নামে দিবে সেই পরিমাণ আর এক স্ত্রীর নামেও দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে এসে বলে কি দ্বিতীয় স্ত্রীর নামে আগে জমি লিখে দিতে হবে, তাহলে আমরা বিয়ে দিব না। বা এই বিবাহ হওয়ার পরে আর কোন স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবেন আলাদাভাবে, যতটুকু দিবে প্রত্যেকটা স্ত্রীকে এখন ভাবেই দিতে হবে, যদি কেউ জীবদ্দশায় দেয়। আর যদি কেউ জীবদ্দশায় না দেয় তাহলে মৃত্যুর পরে তার এই যে জিনিসগুলো আছে সমানভাবে দিবে। এই 3 জিনিসের সমান সমান, এটাকে আল্লাহ তাআলা বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তোমরা যদি মনে করো যে এই 3 জিনিসের সমান সমান করতে পারবা না আর অন্যগুলোতে ইনসাফ করতে পারবা না, তাহলে একটা নিয়ে থাকো, রাজ্যাপন, হাদিয়া, বাড়তি উপঢৌকন আর মিরাস। এই ক্ষেত্রে বাকি আর কোন ক্ষেত্রে তাদেরকে না সমান সমান করা সম্ভব না, এই জন্য আল্লাহ তাআলা ওয়াজিবও করে। আপনি বলেন বাজার করার ক্ষেত্রে, একদিন আমি আমার আব্বুকে নিয়ে গেছি বাজারে, তো আমি বললাম আব্বু আমার তো এখন 2 জন স্ত্রী, আপনি তো সবসময় কন যে কেউ ইনসাফ কায়েম করতে পারে না, তো আজকে ঠিক আছে আপনি তো মুফতি সাহেব, আপনি আজকে আমাকে ইনসাফের সাথে তরমুজ কিনে দেন, যেহেতু তরমুজের গল্প বেশি চলে। তো বললাম দেন, তো হলো 7 কেজি 400 গ্রাম, কত মিলিগ্রাম। এবার আব্বু বলতে দেখেন তো এই ওজনে পাওয়া যায় কিনা। বেচার বলছে কি জন্য, তো আব্বু লজ্জায় বলতেছে না যে আমার আরো বেটার বউ আছে, বলছে দেন না, আর একটা লাগবে। আর 15টা 20টা চলে গেছে, এখন ওই লোকটা বলতেছে কি যে ভাই কি জন্য আমাকে এত মাপাচ্ছেন, বলবেন তো আপনি 4 কেজি 700 গ্রাম এত মিলিগ্রাম কি জন্য, 7 কেজি 400 গ্রাম এত মিলিগ্রাম লাগবে কি জন্য। আমি বললাম ভাই আমার 2টা বউ তো এখন হুবহু ওজনের না হয়তো না ইনসাফে হবে, তখন দূর মিয়া, এরকম করে জীবনে আল্লাহ 2টা তরমুজ বানায় একই ওজনের, ভাই একটু কম বেশি হলে কি হয়। তো পরে আমি বললাম যে ভাই না ইনসাফে হয়ে যাবে না, তখন বলছে আল্লাহ এত ইনসাফ এত কঠিন বানায়। এখন তরমুজ আল্লাহ বুঝতেছে ইনসাফ এত কঠিন বানায়নি আল্লাহ। ভাই যদি ইনসাফ এত কঠিন হতো, দিলু বাইনা আবনাইকুম, সন্তানদের মাঝে ইনসাফ করো, এই ইনসাফটা যদি এত কঠিন হতো তাহলে বাবারা তার সন্তানদের মধ্যে কেউ ইনসাফ করতে পারতো না, বাংলাদেশের প্রত্যেকটা বাবা সব জালিম হয়ে যেত। স্ত্রীদের মধ্যে এমন কঠিন কিছু না, আমরা এখানে 4 জন স্ত্রী রাখি, কই ভাই এত কঠিন তো কিছু মনে হয় না। অনেকে মনে করে ভিতর ভিতর খুব খারাপ, আপনাদের তো স্ত্রীরা এখানে আসছে, হ্যাঁ আমার বউগুলো একটু পিচ্ছি পিচ্ছি সবগুলো, হয়তো বা এত অত অত ম্যাচুরিড হয়নি, আপনাদের হয়তো অত বেশি খেদমত করতে পারেনি, কিন্তু ভাই আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তাদের আমার প্রতি কোনো আপত্তি আছে কিনা, আমি তাদের কোন নাহক আদায় করতেছি কিনা। ভাই স্ত্রী, ভাই কিভাবে বোঝা যাবে উনি ইনসাফ করতেছে? ভাই ওনার স্ত্রীরা যদি বলে যে না আলহামদুলিল্লাহ, তাহলে তো উনি ইনসাফগার। আমার বাবা আমাকে মাসে 100 টাকাও দিত না খানা, আমি খুব কষ্ট করে লেখাপড়া করতাম। আবার আমার আর এক বন্ধু, সে হলো অনেক বড় একজন বড় লোকের পোলা ছিল, ও দেখতাম খুব গোস্ত টোস্ত রান্না করে, তো ওই সময় আমাকেও বলতেছিল দেখছিস তোর বাপ আলেম ফকিরনি, এই জন্য এই ডাল খেয়ে খেয়ে বড় হচ্ছিস, আর আমার বাপ ডাক্তার এত বড়, এই জন্য আমি এত আরামে বড় হচ্ছি। তখন আমি ওকে উত্তর দিয়েছিলাম যে আমি যদি পুরা জিন্দিগি ডাল খেয়েও যাই, পুরা জিন্দিগি পান্তা ভাতও আমি খাই, তারপরেও আমার বাবা যে আলিম, একজন আলিম বাবার ওরসে জন্ম হওয়াটাকে আমি তার থেকে বেশি গর্ববোধ করি। তো ভাই আমাদের যারা স্ত্রী, আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি প্রথমে বলছেন, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলছি আমি গরিব মানুষ, আলেম মানুষ, টাকা যতই হোক না কেন খরচ করার জন্য টাকা নাই, দিনের রাস্তা আমাদের বহুত খরচ করতে হবে, বহুত এতিমদের জন্য আমাদের খরচ করা লাগবে, আমার কাছে আসলে কিন্তু ভাই ডাল ভাতই পাবা, আমার বাড়িতে কিন্তু এই মানে বাস ডাল ভাত কোন রকম মোটা চাউল দিবে খাই যেতে হবে, পারবা তো? কই ইনশাল্লাহ পারবো, কোনো সমস্যা নাই। আমি বললাম সাহাবা একরামদের মতন মাঝে মাঝে না খেয়ে থাকা লাগতে পারে, কারণ ভাই যখন আমরা পুরা তাওহীদের উপরে আসবো, যখন আমরা যুদ্ধের ময়দানে নামবো,
যখন আমরা হিজরা করব তখন কি প্রত্যেক ওয়াক্তে বিরানি থাকবে? আর তখন কি পাহাড়ের মধ্যে এসি লাগানো থাকবে? তো আমরা ভাই যারা মুজাহিদ, আমরা যারা দ্বীনের দায়ী, তাদের জিন্দগির বিভিন্ন সময় বিভিন্ন হালত আসবে। এখন আমার আপনার স্ত্রী যদি অভাবের সময় বলে আমার স্বামী আমার হক আদায় করতে পারে না, এটা তো হুজুরে বহারের যোগ্যতা রাখে না। বুঝেননি? মুজাহিদের স্ত্রী তো সে যে পেটে পাথর বাঁধা থাকবে, তারপরেও সে স্বামীর প্রতি খুশি থাকবে। মুজাহিদের স্ত্রী তো সে যে বিবি ফাতেমার মতন সিরাজামা পরেও হযরত আলীর প্রতি প্রশংসা করবে। ঠিক এখনো পর্যন্ত যেই নারীরা স্বামীর কাছে হাজারো কষ্টে থাকার পরেও সে বলে আলহামদুলিল্লাহ, কেন আমাদের কাছে দিন আছে। আর দেখা যায় স্বামী এত কিছু দেয়, এত কিছু দেয়, তারপরেও বলেও আমার তো চালাইতেই পারে না। আপনার যতগুলো স্ত্রী আছে না, যাদের দ্বিতীয় স্ত্রী তাদের বাদ দেন, যাদের বড় স্ত্রী তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তার দেখবেন 99% স্ত্রীরা বলে ও তো আমারই হক আদায় করতে পারে না। এটা হলো আমাদের সামাজিক হক।